আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে শুক্রবার, আমরা বিশেষ করে মুসলমান যারা আছি তারা লাগে খুবই একটা স্পেশাল একটা দিন। আল্লাহ আমরা সক্ষমতা দান করছেন। যদি আমরা আশপাশের দিকে তাকাই তাহলে দেখবা যে লাস্ট ফ্রাইডেও যারা আছিল অনেকেই পৃথিবীতে আছিল, এরা আজকে আর পৃথিবীতে নাই। আমি একটা এক্সাম্পল দিই। আমার পাশের গ্রামে ফাহাদ ভাই, আমার মাদ্রাসার, আমার মডেলবাজার, আমার গ্রামের মাদ্রাসা মডেলবাজার আল হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি হাজি আব্দুর রব সাসাদি, ওনার ছেলে ফাহাদ ভাই, তাই লাস্ট 2 দিন আগে তাই নীলফামারীতে গেছিলাম বেড়ারিন লাগি, বাট তাই ও জায়গাতে হিট স্ট্রোক করিয়া তাই আজকে জুমারাকে মারা গেছে। সো একটা এক্সাম্পল দিলাম, আমার লাগে যে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করলাম। আল্লাহ আজকে আমরা শুক্রবার দিয়েছেন, প্লাস আমরা শুক্রবারে নামাজ আদায় করতাম পারছি, আলহামদুলিল্লাহ। আর আসলে কিছু বিষয় নিয়ে আজকে মাধ্যম চাইলাম। আমরা আসলে যারা মুসলমান আছি আর কি, আমরা কাছে সর্বোচ্চ সম্মান এবং আবেগের নাম হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা আমি আসলে কিছু কোরআন থেকে 2-1 আয়াত আসলে হওয়া লাগে, ডিফারেন্ট পার্ট থেকে কয়েকটা আয়াত করলাম। প্রথম যারা কইম যেটা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন না, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এরপরের আয়াত মনে হয় আমরা সবাই পারি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহা রাসূল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে আল্লাহ আসলে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ আসলে কোরআন শরীফের মধ্যে রাখছেন। কিন্তু আমরা আসলে অনেক সময় আমরা ঠিক আছে জানার জিনিস আল্লাহ নিজেও কইছেন যে ইকরা পড়ো বা জানার লাগেও কিন্তু আমরা রাখা হয়েছে। বাট আমরা অধিকাংশ সময় কিতা করি, আমরা পজিটিভ জিনিস না জানিয়ে না শিখিয়ে আমরা যা নেগেটিভ কোয়েশনস আছে, নেগেটিভ যা প্রশ্ন আসে, আমরা অথা সবসময় আমার মাথার মধ্যে দেখে। অধিকাংশ সময় কিন্তু আমরা মাথার মধ্যে পজিটিভ প্রশ্ন আয় না। আমরা এটা আসলে খুবই কিন্তু হতাশাজনক আমরা লাগি। আমরা অনেক ইয়ং হল আছেন যারা আসলে অনেক সময় নামাজ পড়েন, যারা তাহাজ্জুদের নামাজও পড়েন, কিন্তু দেখা গেছে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার ধারণা আসলে অনেকটাই নিম্নমানের। এটা খানের ভাই, এটা আসলে তো আমরা ওই জিনিসটা মাথায় রাখা দরকার। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, এটা কিন্তু আর কেউ দিচ্ছেন না। এবং আল্লাহর ফরেও লেগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং স্থান। একটা জিনিস দেখো, আমরা ইয়ং হলদের আজকাল তার মাঝে নেগেটিভ কোয়েশনস থাকার আছে, তার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লইয়া, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মা বাপ লইয়া আপনি কোন বা আপনি বা আপনারা যারা মাথার মাঝে ও চিন্তা হয়, আপনি কোন বাটে আপনি চিন্তা করেন যে আপনি কোন বিবেকে আপনি প্রশ্ন করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ জাহান্নামী না জান্নাতি? নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আমার পার্সোনাল বিলিভ, তাহলে আমি নাই, ডেফিনেটলি অধিকাংশ যারা আসলে প্রপার, যারা আসলে আলিম এবং যারা জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী, অসংখ্য অগণিত আসলে তারা কাছে দলিল আছে, এখান থেকে আসলে তারা প্রমাণ করছেন মেনি মোর টাইমস যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, সম্মানিত মা এবং বাবা, তারা উভয়ই কিন্তু আসলে জান্নাতি। আল্লাহ অবশ্যই তারা আসলে বেহেশত দান করবা। সো আমরা আমাদের কিলাহানি প্রশ্নটাই আয় যে আপনার কিলা মানতে প্রশ্ন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ জাহান্নামী না জান্নাতি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করে। আমরা উচিত আসলে ওই জিনিসগুলো আসলে মাথা মাথায় রাখার লাগে। আল্লাহ অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে মাহমুদ দান করছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাশরের ময়দানে সুপারিশ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানে পারমিশন দিবা, এবং ডেফিনেটলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হতে লাগি সুপারিশ করবা, এবং সুপারিশ করিয়া অনেক উম্মত যারা উপরে আসলে জাহান্নাম বরাদ্দ হয়ে গেছিল, মানে অজীব হয়ে গেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কোনো না কোনো বালা কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অবশ্যই তার উম্মতের লাগি সুপারিশ করবা। সো আমি আসলে অনুরোধ করব সবার কাছে, বা এবং বলি না প্লিজ চেষ্টা করুকা, নামাজ পড়ুকা, ফলে উমরা করুকা, হজ যাকা, যাকাত মানুষের দান করুকা, দয়া করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো ধারণা আনবা না। এটা আসলে সবার কাছে একটা অনুরোধ থাকবো। কারণ আপনারা দেখো আমরা লাইফে অনেক মিস্টেক থাকে, অনেক ভুল থাকে। আমরা আল্লাহর কাছে অনেক ভুল করি, নামাজ মিস করি, অনেক খারাপ কাম করি, মানে জঘন্যতম কাজ করি। আমি নিজেও হয়তো এটার মানে সামিল আছি। কিন্তু যদি আপনার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি মায়া থাকে, সর্বোচ্চ সম্মান থাকে, আল্লাহ হয়তো ওটা লাগে হয়তো ডেফিনেটলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালা পাওয়া লাগি আল্লাহ হয়তো অবশ্যই মাফ করিয়া দিলে দিতে পারেন। এবং আমি বিশ্বাস করি যারা ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি সম্মান আছে, মায়া আছে, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ অবশ্যই জানাই দিবা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই জানা আছে তার কোন উম্মতে তার বেশি বালা পাবেন, হয়তো সুপারিশ ওটা লেগে হয়তো আল্লাহ রসুল আপনারা করতে পারেন। সো সবার লাগে একটা অনুরোধ থাকবো যে এটলিস্ট যাতে করুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো ধারণা আনবা না।
আল্লাহ আমরা সবরে ভালো রাখতা এবং আমরা আল্লাহর কাছে আরো বেশি প্রার্থনা করি আল্লাহ মোহাম্মদ মর্যাদা আরো বেশি বাড়াই দিতা। সব ভালো থাকবা। আল্লাহ হাফিজ।